স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর বিহারের পর এবার কি বাংলা এসআইআর জল্পনা আরো জোরালো হলো কেন? কারণ রাজনৈতিক দলগুলিকে চিঠি দিয়ে বুথ স্তরের এজেন্ট নিয়োগ করতে বলল নির্বাচন কমিশন। বিহারের পর এবার কি বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন? এসআইআর ঘিরে এই জল্পনা আরো জমি পেল, কারণ এবার রাজ্যের রাজনৈতিক দলগুলিকে চিঠি দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এই চিঠিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল লিখেছেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে বুথ স্তরের এজেন্ট অর্থাৎ বিএলএ নিয়োগ করতে হবে রাজনৈতিক দলগুলিকে। কতজন এজেন্ট নিয়োগ করা হলো সেই তথ্য জানাতে হবে নির্বাচন কমিশনকে। আমাদেরকে ইসিআই নোটিফিকেশন দিয়েছে অল পলিটিক্যাল পার্টিসকে লেখার জন্য বিএলএ অ্যাপয়েন্টমেন্ট জন্য। আমরা অল পলিটিক্যাল পার্টিসকে লিখেছি বুথ লেভেল এজেন্টসকে অ্যাপয়েন্ট করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। কনস্টিটুয়েন্সি ওয়াইজ ও জেলা ওয়াইজ কতজন অ্যাপয়েন্ট ওরা করেছে আমাদেরকে লিস্ট দিয়ে দেবেন, আমরা ওটা ইসিআই কাছে পাঠিয়ে দেবো। ইসিআই বলেছে এসআইআর প্রস্তুতির জন্য এসব পদক্ষেপ নিয়ে যাবে। বিএলও এবং বিএলএ এই দুজনই বুথ স্তরে কাজ করেন। স্থায়ী সরকারি কর্মীদের ব্লক লেভেল অফিসার হিসেবে নিয়োগ করে নির্বাচন কমিশন, আর রাজনৈতিক দলগুলি তাদের কর্মীদের ব্লক লেভেল এজেন্ট হিসেবে নিয়োগ করে। ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলে কমিশনের তরফে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা, তখন রাজনৈতিক দলগুলির তরফে ময়দানে থাকবেন বিএলএরা। এই চিঠি প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজনৈতিক দলগুলিকে চিঠি দেওয়া হয়েছে। প্রত্যেকটি দলকে অনুরোধ তারা যেন কমিশনের চিঠির উত্তর দেয়। বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর এটা স্পষ্ট হয়ে যায় যে লক্ষ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে। এই নিয়ে সরব হয় বিজেপি বিরোধী দলগুলি। তারা প্রশ্ন তুলে, বেছে বেছে ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। পাল্টা নির্বাচন কমিশনের তরফে প্রশ্ন তোলা হয়, বুথ স্তরে প্রতিটি দলের এজেন্ট থাকেন, বিএলওরা যখন বাড়ি বাড়ি যাচ্ছিলেন তখন রাজনৈতিক দলগুলির এজেন্টরা কি করছিলেন? আমাদের দল কাকে এজেন্ট করবে সেটা এখন ওনাদের হাতে তুলে দিতে হবে। এটা কিন্তু কোনো সাধারণ স্বাভাবিক নির্দেশ হতে পারে না। বিজেপির লোক নেই, জন্যই এজেন্ট দিতে পারে না। এবার আমাদের বলা হচ্ছে বা বাকি দলকে বলা হচ্ছে তোমাদেরকে কে বসবে জানাও। বাকিটা আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন। সাংবিধানিক এখতিয়ারের বাইরে গিয়ে আপনি করতে পারেন না। আপনাকে সংবিধানে পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট ভারতবর্ষে তার নির্ধারণ করা আছে যে আপনি কত দূর যেতে পারেন, কত দূর যেতে পারেন না। সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে কোন তথ্যগুলো লাগবে, কোনগুলো লাগবে না। নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন হিসেবে আমরা দেখতে চাই না। নির্বাচন কমিশন নির্বাচনটা করুক। ইন্টেন্সিভের লক্ষ্য কি এটা হবে যে বিজেপির সুবিধার্থে ব্যবস্থাপনা করা, যেমন মহারাষ্ট্র অথবা বিহারে হচ্ছে? আসলে ভোটারকে চোখ রাঙিয়ে বাপ ঠাকুরদার কাগজ আনো না আনলে বাতিল, আসামের মতন ডাউটফুল ভোটার করা অথবা বিহারের মতন পরিযায়ী শ্রমিক তাকে নিখোঁজ বলে দাগিয়ে দেওয়া, এইটা নির্বাচন কমিশন করতে চাইলে তাকে চূড়ান্তভাবে বাধা দেওয়া হবে। সরাসরি সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজ করতে না দেওয়া হয় তাহলে সংবিধানের রক্ষাকর্তা যারা আছেন তারা কিছু একটা করবেন। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করা, আর নির্বাচন কমিশনেরও দায়িত্ব হচ্ছে একটা ত্রুটিমুক্ত পরিচ্ছন্ন ভোটার তালিকা এবং অবাধ শান্তিপূর্ণ ভোটের আবহ তৈরি করে মানুষকে একটা উপহার দেওয়া। এবার বাংলায় এই বুথ স্তরের এজেন্ট নিয়োগের জন্যই রাজনৈতিক দলগুলিকে চিঠি দিল কমিশন। এতেই এই রাজ্যে এসআইআর জল্পনা আরো জোরালো। নিউজ 18 বাংলা। একবার দেখুন অবস্থা। পায়ে প্লাস্টার করা এই ছবিটা গত কয়েকদিন ধরেই আপনাদের দেখাচ্ছি। কিভাবে এই অবস্থা? অপরাধ ছিল, কারণ বাংলা ভাষী। তাই বাংলা বলায় বাংলাদেশি তকমা জোটে। হরিয়ানায় পুলিশের মার এবং তারপর পা ভেঙে গোয়ালপুকুরে ফিরে আসেন এই পরিযায়ী শ্রমিক। এখানে শেষ নয়, ডাক্তার দেখাতে যান লাগোয়া বিহারের কিষানগঞ্জে। অভিযোগ, সেখানে তাকে ডাক্তার দেখেননি। কেন দেখেননি? কারণ এখানেও অপরাধ ওটাই যে তিনি বাংলাভাষী।
বাংলাদেশি সন্দেহে পুলিশ মেরেছে শুনে চিকিৎসা করাতে চাননি কিষানগঞ্জের ডাক্তার। চঞ্চল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চঞ্চল, বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর কি অকথ্য অত্যাচার হচ্ছে সেই ছবি তো আমরা দেখছি প্রতি মুহূর্তে, কিন্তু এই অত্যাচারের পর ট্রিটমেন্ট মিলবে না, কারণ দোষ এটাই যে সে বাংলাভাষী, এটা হতে পারে? দেখো, এমনই একটা অমানবিক চিত্র দেখা গেছে যে বিহারের কিষানগঞ্জে। কারণ যে পানিপথে গিয়েছিল গোয়ালপুকুরে যে গেদরিগঞ্জ গ্রামের যে বাসিন্দা জুনেদ আলম, তার 2 মাস আগে সেখানে পানিপথে কাজ করতে গিয়েছিল একটি ফ্যাক্টরিতে। সেখানকার পুলিশ গত 25 তারিখে তাকে আটক করে বাংলাভাষী, অর্থাৎ বাংলাভাষী মানে বাংলাদেশি তকমা দিয়ে তাকে আটক করে। এরপরে কিন্তু 3 দিন ধরে তাকে বেধড়ক মারধর করে সেই পুলিশের মারে যে অভিযোগ যে তার পা ভেঙে যাবে। পা ভেঙে যাওয়ার পরে তাকে গোয়ালপুকুরে নিয়ে আসা হয় এবং গোয়ালপুকুরে নিয়ে আসার পর গতকাল তার পরিবার উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী রাজ্য বিহারের কিষানগঞ্জে নিয়ে গেছিল এবং সেখানে চিকিৎসক এই সমস্ত বিষয় যখন জানতে পারে যে তাকে বাংলাদেশি তকমা দিয়ে যে হরিয়ানা পানিপথে পুলিশ তাকে মারধর করেছিল, সেই বিষয় জানার পরে কিন্তু পরিবারকে পরিষ্কার ভাষায় বলে যে আমরা আইনি লড়াইয়ে বা আইনি ঝামেলাতে ফাঁসবো না বা যাবো না, তাই আপনার ছেলের চিকিৎসা করবো না, এই বলে সে তার পরিবারকে ফিরিয়ে দেয় সেখান থেকে এবং ছেলেকে বাধ্য হয়ে বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে নিয়ে আসার পরে একটা আতঙ্কে ঢুকছে পরিবার। কারণ বাংলাভাষী হওয়ায় কি বাংলাদেশি তকমা, এই একটা কিন্তু আতঙ্ক থেকে গেছে পরিবারের মধ্যে। তারপরে কিন্তু পরিবারের যেটা জানা গেছে, পরিবারের লোক দাবি করেছে যে তারা রাজ্যের যে মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রাব্বানির দ্বারস্থ হবে এবং কথায় পরামর্শ দিচ্ছে চিকিৎসা জন্য, সেই পরামর্শই কিন্তু তারা চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। অন্যদিকে যে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি তিনি আশ্বস্ত করেছেন সমস্ত চিকিৎসা তিনি বহন করবেন এবং তার চিকিৎসার ব্যবস্থা তিনি ইসলামপুরে করবেন, এমনটা কিন্তু আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। ছেলেটাকে নিয়ে কিষানগঞ্জ গেছিলাম, তো ডাক্তারকে ফার্স্টে কাগজপত্র দেখালাম পানিপথের হরিয়ানার, বলে যে একটা এক্সরে করে নাও দেখি কি অবস্থা। এক্সরে করে দেখলো, দেখার পর উনি বলতেছে এইসব জিনিস ভালো না, এটা তো পানিপথের পুলিশের ব্যাপার, আমি নিজের পরিবার নিয়ে ডাক্তারি করে খাবো না, ওগুলো আমি সাক্ষী দিয়ে বেড়াবো, তো অতএব আমি আপনাদের চিকিৎসা করবো না, আপনারা বাড়ি চলে যান। বিহারে চিকিৎসা করতে গেছিলাম, বিহারের ডাক্তার বলছে কি এটা হলো আপনার পুলিশ কেস, এখানে আপনার ট্রিটমেন্ট হবে না। পুলিশ কেস কি করে জানলো? পুলিশ কেস কি করে জানলো যে আমাদের কাছে যেটা ওখানকার ডাক্তার স্লিপ ছিল ওটা দিলাম, ও দেখে শুনে আবার দেখলো কি এটা আপনার পুলিশ কেস, ওই জন্য আপনার ট্রিটমেন্ট এখানে হবে না। ওখানে হরিয়ানার পুলিশ আমাকে বলছিল কি বাংলাদেশি তুমি, ওই জন্য মারা হয়েছিল, ওই কারণে এখানে আমার ট্রিটমেন্ট হলো না বিহারে। ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ। তুফানগঞ্জের দীপঙ্করকে 2 বার নোটিশ বিজেপি শাসিত অসমে। বছর 2 আগে গুয়াহাটিতে কাঠমিস্ত্রির কাজে যান দীপঙ্কর, এই 2 বার তাকে এনআরসি নোটিশ কেন? শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শুভঙ্কর।